এত কষ্ট করে রান্না করতেছি আর এখানে দেখেন কি আরামে বালিশ ছাড়াই ঘুমাচ্ছে। তার মানে কি তুমি এই যে ফ্রেশ ফ্রেশ শাক আনছো বলে কি মজা হয়েছে নাকি? গ্রামের শাক মজা। আর রান্নার অ্যারেঞ্জমেন্ট কিন্তু মোটামুটি হয়ে গেছে। আজকের দুপুরের মেনুতে রেখেছি পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর এই তো কিছুটা চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব হচ্ছে এই ডাটাগুলো। এই ডাটাগুলো কিন্তু গতকাল রাতে অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিল। ডাটা এবং শাকগুলো কিন্তু অত্যন্ত ফ্রেশ ছিল। তো ইনশাল্লাহ রান্না শুরু করি। আর এর সাথে আপনাদের সাথে কথা তো চলবেই। পুঁই শাকটাকে কিন্তু সামান্য পরিমাণে ভাপিয়ে নিয়েছে, এমন না যে 100% কুক হয়ে গেছে। তো পুঁই শাক ভাজি আসলে তেমন এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু নাই, জাস্ট সিম্পল। পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এখন ভাপানো পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে জাস্ট একটু রান্না করবো। কাঁচা মরিচ একটু দিতে ভুলে গেছে, সামান্য মরিচ দিয়ে নিই। যেকোনো সবুজ শাকসবজির কালারটা যদি আসলে অক্ষুণ্ণ রাখতে হয়, তো সেই ক্ষেত্রে সেই সবজিটাকে অবশ্যই না ঢেকে রান্না করতে হবে। অনেক সময় আমরা করি কি, হয়তো তাড়াহুড়ার জন্য খুবই দ্রুত সেদ্ধ করার জন্য যে কোনো সবুজ শাকসবজি বা কালারফুল শাকসবজি গুলো ঢেকে রান্না করি। এতে যা হয়, কালারটা কিন্তু অতি দ্রুত হলদেটে হয়ে যায়, মানে এই গ্রিন কালারটা থাকে না। তো ঢেকে রান্না করার কারণে অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের শাকের কালারটা আসলে সবুজ থাকে না। আরেকটা হচ্ছে, আপনি যদি অতিরিক্ত হলুদ কিংবা পরিমাণের থেকে একটু বেশি লবণ দিয়ে ফেলেন বা অনেক বেশি কুক করার ফলেও কিন্তু যে কোনো সবুজ শাকসবজির কালারটা আসলে তার সৌন্দর্যটাকে ধরে রাখতে পারে না। তো আমার পুঁই শাক ভাজিটা কিন্তু মোটামুটি ডান। আর এর মাঝখানে আমি যে কাজটা করেছি, দু একটা আলু কিন্তু এভাবে একটু ম্যাশ করে দিয়েছি। এতে করে শাকটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই তো শাকটা এখন নামিয়ে ফেলি। যে কড়াইটাতে শাক ভাজি করলাম, সেম কড়াইটাই ধুয়ে আবার বসিয়ে নিলাম। ডাটা দিয়ে চিংড়ি মাছ তো রান্না করতে হবে নাকি। এই হলো আমার পুঁই শাক ভাজি। দেখে মনে হচ্ছে এতটাও খারাপ হয়নি, ভালোই হবে খেতে। তো আসেন এখন ডাটার তরকারিটা রান্না করি। তো পেঁয়াজ দিয়ে নিই। যে কড়াইটাতে রান্না করছি এটাতে রান্না করতে কিন্তু ভালোই লাগে। এর কারণ হচ্ছে, এটার যে হ্যান্ডেলটা দেখেন একদম সম্পূর্ণ কাঠের। আহ, আসলে ধরতে কোনো অসুবিধাই হয় না, এক্সট্রা কোনো কাপড়ও লাগে না। এই কড়াইটা সম্ভবত কিছুরা ব্র্যান্ডের, ইন্ডিয়ার ব্র্যান্ড সম্ভবত। আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটা কড়াই কিন্তু কিচেনে অনায়াসে রাখতেই পারেন। একটু একটু ভাজি বা অল্প একটু তরি তরকারি হলে রান্না করা যায়। তো নেক্সট টাইম ভাবছি ইনশাল্লাহ ইন্ডিয়াতে গেলে এই ধরনের আরেকটু বড় দেখে একটা কড়াই নিয়ে আসবো, যাতে করে আরেকটু বেশি করে তরি তরকারি রান্না করা যায়। তো পেঁয়াজটাও ভাজা ডান। সামান্য একটু পানি দিয়ে নিলাম। এখন এই যে বাঙালির চিরায়ত কিছু স্পাইসেস, যেমন আদা রসুন বাটা, তারপরে হচ্ছে সামান্য হলুদের গুঁড়া, আর হলো মরিচের গুঁড়া। এই তো enough। মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা দিয়ে দিই। চিংড়ি মাছটাকেও একটু কষাই, খুব বেশি ওভার কুক করবো না, এতে করে চিংড়ি মাছটা কিন্তু একদম রাবারের মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
চিংড়ি মাছটা কষানো হতে হতে এই যে দেখেন আমি অ্যাকচুয়ালি কিন্তু আমার এই আলু আর এই যে ডাটা সামান্য ভাপিয়ে নিয়েছি। তো এখন তো খুব বেশি সময় লাগবে না তরকারিটা হতে। অপু বুবলি না সরি, শাকিব খান আর অপু, শাকিব খান আর বুবলির সাথে যেমন একটা অত্যন্ত কি বলে স্পেশাল একটা জুপি আসলে কেমিস্ট্রি। চিংড়ি মাছের সাথে ডাঁটার তরকারি বলেন বা ডাঁটা দিয়ে ইলিশ মাছ বলেন, এই মাছের সাথে এই সবজির সাথে কিন্তু অসাধারণ একটা কেমিস্ট্রি আছে, তাই না? যেমন ডাঁটা হলেই মনে হয় আসলে দেখি তো চেষ্টা করে চিংড়ি মাছ আছে কিনা, অথবা একটু ইলিশ মাছের লেজ টেজ আছে কিনা, মাথা আছে কিনা, কিছু একটা হলেই হবে, জাস্ট একটু ফ্লেভার কিছু দরকার। এখন সামান্য গরম পানি দিয়ে দিই। চুলাটা যেহেতু খালি ছিল, তো এক চুলায় একটু গরম পানিও বসিয়েছিলাম। সবসময় যে তরকারিতে গরম পানি দেওয়া হয় এমন কোনো কথা না, চুলা খালি না থাকলেও ট্যাপের ডিরেক্ট ঠান্ডা পানিও ইউজ করি। এত ভালো রাঁধুনি আসলে আমাকে মনে করার কিছুই নাই যে সবসময় অনেক বেশি ডেডিকেশন দিয়ে রান্না করি। ভিডিও করছি বলে একটু দেখাতেই হয়, নাকি বলেন? আচ্ছা, এখন একটু ঢেকে দিই। আমার মতো রান্না করতে করতে আর এমন বকবক করতে কার ভালো লাগে বলেন তো? যাদের ভালো লাগে তারা কমেন্টে অবভিয়াসলি আমাকে জানাবেন। এত কষ্ট করে রান্না করতেছি আর এখানে দেখেন কি আরামে বালিশ ছাড়াই ঘুমাচ্ছে। এই উঠো, খাবার দাবার খাওয়া লাগবে না নাকি? কথা কি শোনো নাকি? উঠো উঠো। আচ্ছা, ভাত তরকারি রান্না হয়ে গেছে। তোমার স্পেশাল কি বলে, তোমার স্পেশাল ওই কি না, তোমার স্পেশাল পুঁই শাক ভাজি আর হলো তোমার ওই চিংড়ি মাছ দিয়ে ডাটার তরকারি এখন খাবে। উঠো। হ্যাঁ, যে টেস্ট করার পাবলিক হাজির। তার মানে কি তুমি এতে ফ্রেশ ফ্রেশ শাক আনছো বলে কি মজা হয়েছে নাকি? গ্রামের শাক মজা। আর আমি কি ভালো করে রান্না করি নাই? না, মজা হয়েছে। আর এই তো ডাটা শাকের তরকারিটাও রান্না কমপ্লিট। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন।